আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কিছু বছর আগেও বাংলাদেশে বাল্যবিবাহ নিয়ে মানুষ খুব সোচ্চার ছিল এবং সব জায়গায় ক্যাম্পেনিং করা হতো এই বাল্যবিবাহের বিরুদ্ধে। সেটা হোক টেলিভিশন, হোক রেডিও, সব জায়গাতেই একটা ক্যাম্পেনিং চালানো হতো, বিশেষ করে গ্রামে গঞ্জে, যে বাল্যবিবাহ দেওয়া থেকে বিরত থাকা বা কোনো জায়গায় যদি বাল্যবিবাহ হইতেছে এরকম শোনা যাইতো, তাহলে সেখানে সবাই মিলে, গ্রামবাসী বা শিক্ষিত যারা আছে সবাই মিলে গিয়ে সেই বিয়েটা আটকানোর চেষ্টা করতো। তো এখন বর্তমানে এই জিনিসটা খুবই কম, যে বাল্যবিবাহ হইতেছে সেই জায়গায় গিয়ে ওরকম ভাবে এখন আর ক্যাম্পেনিং দেখা যায় না যে বাল্যবিবাহের বিরুদ্ধে কথা। মানুষ এক সময় গিয়ে দেখা যাইতো কি, যে মানুষ মনে করতো যে বাল্যবিবাহ দিলে একটা মেয়ে বা একটা ছেলে তারা ওইভাবে ছোট অবস্থায় যদি তাদের বিয়ে হয়ে যায়, তাদের শারীরিক বা মানসিক অনেক ধরনের টর্চার সইতে হয়, যে কারণে এই বাল্যবিবাহটা বন্ধ করা বা বাল্যবিবাহ না দেওয়াতে উৎসাহিত করা হইতো। কিন্তু বর্তমানে যদি আমরা এই সমাজের দিকে তাকাই বা বর্তমানে যে পরিস্থিতি এই সমাজের ভিতরে, তাহলে আমরা কি দেখতে পাই? এখন পর্যন্ত যদি কোনো জায়গায় বাল্যবিবাহের কথা শোনা যায়, সেখানে আমরা সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলি, প্রতিরোধ করার চেষ্টা করি যে আসলে বাল্যবিবাহ দেওয়া ঠিক না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা রিলেশনের নাম করে বা অবৈধ সম্পর্ক করে, প্রেমের নাম দিক বা রিলেশন যেটাই বলুক না কেন, যারা টিনেজ, যাদেরকে আমরা বিয়ে দিলে বলি বাল্যবিবাহ হবে, যে বয়সটাতে তারা তাদের লেখাপড়া করার কথা ছিল, সেই বয়সটাতে তারা রিলেশনশিপ নিয়ে পড়ে আছে। এবং এই যে অবৈধ সম্পর্ক এবং এই রুম ডেটটা এমন ইজি হয়ে গেছে এখন সমাজের মধ্যে, আমরা আমরা সন্তানদেরকে বা আমাদের আশেপাশে এলাকাতে, গ্রামে গঞ্জে যেখানে হোক, যদি কোনো বাল্যবিবাহ হয় সেটা ঠেকানোর চেষ্টা করি। কিন্তু এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যে বিভিন্নভাবে বিভিন্ন কালচারে দেখে দেখে তারা যে এই যে অবৈধ সম্পর্ক বা এই যে রিলেশনশিপ, প্রেম বলেন, এগুলা করে করে তারা যে একটা অবৈধ সম্পর্ক তৈরি করতেছে, তারা যে সমাজের মধ্যে যে পাপাচারে লিপ্ত হইতেছে, এই জিনিসগুলো আমরা আসলে দেখেও না দেখার ভান করে থাকি। আমরা যদি একটা বৈধ সম্পর্ককে না বলার জন্য উৎসাহিত করতে পারি, তাহলে কেন আমরা অবৈধ সম্পর্কগুলাকে না বলার জন্য উৎসাহ দিব না? এই জিনিসগুলো সমাজে ঘটে না। বাল্যবিবাহের নাম করে বিয়ে ভেঙে দেওয়া হয়, সেই জায়গাতে যদি ছোট ছোট ছেলেমেয়েরা আপনার আশেপাশে যারা রিলেশনের নাম করে বা প্রেম করার নাম করে অন্য ছেলেদের সাথে মিশতেছে বা অবৈধ সম্পর্ক গড়ে তুলতেছে, সে জায়গাতে আমরা কোনো কথা বলি না, সে জায়গাতে আমরা কোনো প্রতিরোধ করে তুলি না। একটা একটা গুনাহ করে ফেলতেছে, সে জায়গাতে আমরা চুপচাপ। কিন্তু একটা বৈধ সম্পর্কের মধ্যে গিয়ে আমরা কথা বলি। এমনটা না যে বাল্যবিবাহ ভালো, কারণ একটা ছোট বয়সের মেয়ে বিয়ে হলে সে তার শারীরিক প্রস্তুতির চেয়ে মানসিক প্রস্তুতিটা তার কম থাকে, তার ওই রকম বিবেক বুদ্ধি হয়ে ওঠে না যে একটা সংসারে গিয়ে, একটা পরিবারে গিয়ে কিভাবে থাকতে হবে, কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে তার সেটাতে তার প্রবলেম হয়। কিন্তু সেই মেয়েটা বিয়ে না দিয়ে যখন ঘরে থাকতেছে, সেই মেয়েটাই আবার রিলেশনের নাম করে অবৈধ কাজ করে বেড়াইতেছে, তখন সমাজের কেউ কিছু বলতেছে না। কিন্তু যখন ওই মেয়েটা 13-14 বছর, 15 বছরে মেয়েকে বিয়ে দেওয়া হইতেছে, তখন গিয়ে সবাই মিলে না করা হইতেছে। কিন্তু যখন এই মেয়েটাই অবৈধ সম্পর্ক করে শারীরিক সম্পর্ক স্থাপন করতেছে, তখন আমরা জানা সত্ত্বেও কিছুই বলি না। এই এই জিনিসগুলাই আসলে সমাজের মধ্যে সমাজকে ধ্বংস করে এবং সমাজের মধ্যে অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। একটা একটা ছেলে মেয়ে যখন অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তারা তাদের নিজের পার্টনারের সাথে থাকার জন্য হাজব্যান্ড ওয়াইফ
একসাথে থাকার জন্য তারা যা খুশি করে, যদিও তাদের বয়স কম থাকে, পরিবার যদি সেইভাবে মেনে নিতে পারে, মানিয়ে নিতে পারে, তাহলে এই কোনো প্রবলেম হয় না। কিন্তু পরিবার যদি না বুঝে, মানিয়ে নিতে না পারে, সেই ক্ষেত্রে প্রবলেম হয়। কিন্তু এই ছেলে মেয়েগুলা যদি আপনি এই বয়সে বিয়ে না দিয়ে ওদেরকে ছেড়ে দেন, তারপরে দেখা যায় যে ওরা ওদের মতো করে একটা সম্পর্ক তৈরি করে এবং সেটা অবৈধ হয়ে যায়। কারণ এখন সমাজ ব্যবস্থা এরকম। সমাজে আমরা আমাদের দেশকে, আমাদের সমাজকে যদি ভালো রাখতে চাই, এই যে ইন্টারনেটের যুগ, এখন বর্তমান যে নেটের যুগে আমরা অন্য দেশের কালচার শিখতেছি, আমাদের বাচ্চারা যে অন্য দেশের কালচারগুলো শিখতেছে, এইগুলাই আসলে কমানো দরকার। এই যে অন্য দেশের কালচার শিখে শিখে তারা এই যে অবৈধ পথে চলে যাইতেছে বা অবৈধ কিছু গুনার কিছু করে ফেলতেছে, পাপ করতেছে, এইগুলাই আমাদের রোধ করতে হবে। তো পরিশেষে একটা কথাই বলার আছে, সেটা হইতেছে যে বৈধ সম্পর্কের মধ্যে যদি আমরা বাধা দিতে পারি, কেন আমরা অবৈধ সম্পর্কের মধ্যে বাধা দিচ্ছি না? এই যে সমাজের মধ্যে ছেলেমেয়েরা টিকটকের নাম করে, এটার নাম করে, সেটার নাম করে অবৈধ কাজগুলো করে বেড়াইতেছে, সেটাতে আমরা কখনোই বাধা দেওয়ার চেষ্টা করতেছি না। কিন্তু আমরা বৈধ সম্পর্কটাকেই মেনে নিতে পারি না। একটা ছেলে মেয়ে যখন রিলেশন করে, আমরা তাদেরকে বিয়ে দিতে চাই না, কিন্তু তারা যদি গোপনে গোপনে অনেক কিছুই করে ফেলে, তারপরে আমরা সেটাতে বাধা দিতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমাজ, আর এটাই হচ্ছে বাস্তবতা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।